হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখা, নিজের কর্মক্ষমতার উপরে বিশ্বাস রাখা, যে আমি এই জিনিসটা করতে পারবো, এই দক্ষতাটা আমার মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে নিজের উপরে সর্বপ্রথম আত্মবিশ্বাস তৈরি করতে হবে, যে আমি এটা এই বিষয়ে উদ্যোগ নিব, এই উদ্যোগটা আমি সফল হতে পারবো। সর্বপ্রথম নিজের উপরে আত্মবিশ্বাস দক্ষতা রাখতে হবে। তো যে বিষয়ে আমি কাজ শুরু করি না কেন, সেই বিষয়ে যোগাযোগ বিষয়টা রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যে মাধ্যমে আমি আমার পণ্যটা কোথাও পাঠাবো বা প্রেজেন্ট করবো, সেই যোগাযোগটা ঠিক রাখতে হবে। তারপর মনস্থির, যে একটা বিষয়ে আমি এই পণ্যটা নিয়ে কাজ করবো, 3-4টা জিনিস নিয়ে আমি স্বপ্ন দেখছি, কিন্তু আসলে একটা নিয়ে কাজ করবো, একটা বাস্তবায়ন করবো। তো সেই বিষয়ে আমার প্রথম স্বপ্নটা নিয়ে মনস্থির একটা বিষয়ে কাজ করবো। বাজার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেই সম্মিলিত হই। আমাদের পণ্য আমরা বিক্রি করতে পারি বা অন্যের পণ্য আমরা ক্রয় করে বাসায় দিতে পারি। আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা হাট বাজার থেকে পেয়ে থাকি। সেটা হচ্ছে একের অধিক মানুষ যেখানে সম্মিলিত হয় চাহিদা পূরণের জন্য, সেটাই হচ্ছে বাজার, হাট বাজার। আর অনলাইনের কথা বলি স্যার, ডিজিটাল প্রযুক্তিতে এখন অনলাইন মার্কেটিংয়ে আমরা সবাই উপকৃত। আগে আমরা আমাদের পণ্যটা কোনো মহাজনের কাছে বা কোনো দোকানের কাছে সীমাবদ্ধতা ছিল, যে আমি ওই দোকানে মাল দেই, এই পর্যন্তই আমাদের সীমাবদ্ধতা। আর এখন এই অনলাইন মার্কেটিংয়ের কারণে আমরা অনেক এগিয়ে গেছি। নতুন উদ্যোক্তারা যার পণ্য ঘরে বসে আমরা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারতেছি, যে আমার পণ্যটা এত দাম আর নগদ টাকায় বিক্রি করতে পারতেছি, পণ্য কোয়ালিটি ভালো, আমার নিশ্চিন্তে আমি আমার পণ্যটা মার্কেটে সেল করতে পারতেছি। তো অনলাইনে প্ল্যাটফর্মে অনেক দিক দিয়ে আমরা উপকৃত। যেমন আমরা বুস্টের মাধ্যমে, বুস্ট কি জিনিস আমরা জানতাম না, বুস্টের মাধ্যমে আমরা দেশের বাইরেও আমাদের পণ্যটা দেখাতে পারতেছি, যে ঘরে বসে অন্যরা আমাদের পণ্যটা হাতে পারতেছে বা আমরা ওইভাবে সেল করতে পারতেছি। তো অনলাইনের মাধ্যমে আমরা অনেকভাবে উপকৃত আছি, বা ওদের ভবিষ্যতে আরও প্রযুক্তি উন্নত হলে আমরা আরও উপকৃত হবো অনলাইনে। তার আরেকটা বিষয় কি ছিল?